বন্ধুরা, আপনি কি জানেন যে বিছানায় শুয়ে শুয়ে ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করলে আপনার জীবনে অসাধারণ পরিবর্তন আসতে পারে। হ্যাঁ, এই মন্ত্র জপ করলে শুধু মানসিক শান্তি পাওয়া যায় না, বরং এটি আপনার শরীর ও সঞ্জীবনী শক্তি প্রদান করে। তাই আজকের ভিডিওতে জানুন এই সাধারণ মন্ত্রের অসাধারণ উপকারিতা। শুধু শান্তি নয়, বরং ইতিবাচক শক্তিও আত্মবিশ্বাসও দেবে। আজ এই কৌশলকে আপনার রাতের রুটিনে অন্তর্ভুক্ত করুন এবং দেখুন কিভাবে আপনার জীবনে অলৌকিক পরিবর্তন আসে। প্রিয় বন্ধুরা, আজকে আমরা আপনাদের বলবো যে শয্যাশায়ী অবস্থায় ভগবান শিবের পঞ্চাক্ষরী ওম নমঃ শিবায় জপ করলে কি হয় এবং আপনার সাথে কি কি ঘটনা ঘটবে সে বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভক্তগণ, আজকের এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখুন। আর ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর আপনজনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। এই মন্ত্রের জপ মাত্র 108 বার করলেই, গুরু ছাড়াই, ব্রহ্মচর্য ছাড়াই আপনি এমন কিছু পাবেন যা আপনাকে বিস্তৃত করবে। এই মন্ত্র নিজে একটি শক্তিশালী মন্ত্র, এর কোনো তুলনা নেই। এর মন্ত্রের দেবতাকে মৃত্যুর দেবতাও বলা হয়, কারণ স্বয়ং মৃত্যু ও যার অধীন তিনি এই মন্ত্রের অধিষ্ঠাতা। তার ইচ্ছাতেই এই সমগ্র মহাবিশ্ব পরিচালিত হয়, আর তার ইচ্ছাতেই সমস্ত জীবজগতের পালন হয়। আর এই মন্ত্রের দেবতা হলেন কালদেরও কাল, স্বয়ং মহাকাল, অর্থাৎ স্বয়ং ভগবান শিব। ভক্তগণ, ভগবান শিবের এই মন্ত্র যার বিষয়ে এখন আমি বলবো সেটি হলো ওম নমঃ শিবায় মন্ত্র। অনেকে এই মন্ত্রকে আলকাভাবে নেন এবং অনেকে এই মন্ত্রের প্রকৃত মাহাত্ম্য বুঝেন না। আমি নিজেও একজন সত্যিকারের শিব ভক্ত এবং আমি নিজেও বহুবার এই মন্ত্রের জপ করেছি এবং আমিও এই মন্ত্রের শক্তি ও সিদ্ধিকে অনুভব করেছি। ভগবান শিবের কৃপায় আমার সমস্ত কাজ সফল হতে শুরু করেছে, কারণ আমি এই মন্ত্র জপ করেছি। তাই আমি আমার অভিজ্ঞতার ভিত্তিতে আজ আমি আপনাদের বলবো যে কিভাবে এই মন্ত্র আপনার জীবনকে পরিবর্তন করতে পারে, কিভাবে এটি আমাদের শারীরিক, মানসিক ও পার্থিব জীবনের রূপান্তর নিয়ে আসে। ওম নমঃ শিবায় মন্ত্রটি 6টি অক্ষর নিয়ে গঠিত, তাই একে ষড়াক্ষরী মন্ত্র বলা হয়। যদি এই মন্ত্র থেকে ওম শব্দটি বাদ দেওয়া হয় তবে এটি 5টি অক্ষরে হয়, যাকে পঞ্চাক্ষরী মন্ত্র বলা হয়। যে কোনো মন্ত্র জপ করার আগে যদি তার আগে ওম শব্দটি জুড়ে দেওয়া হয় তবে সে মন্ত্রের শক্তি বৃদ্ধি পায় এবং সেই শক্তি ব্রহ্মা, বিষ্ণু ও শিবের সাথে যুক্ত হয়। ফলস্বরূপ এই মন্ত্রের সিদ্ধি দ্রুত লাভ হয়। তাই যে কোনো মন্ত্র ওম শব্দ যোগ করেই তার নিয়মিত জপ করা উচিত। অনেক সময় কোনো মন্ত্রের আগেও পরে ওম যোগ করে জপ করা হয়, এতে সেই মন্ত্রের শক্তি সুরক্ষিত থাকে। এখন কথা হলো, যদি আপনি শুয়ে শুয়ে ওম নমঃ শিবায় এই মন্ত্রটি জপ করেন তবে আপনি কি কি ফল পাবেন। ভক্তগণ, আপনারা প্রথমে এটি জেনে রাখুন যে ভগবান শিবের এই ওম নমঃ শিবায় মন্ত্রটি এমন একটি মন্ত্র যা ব্রহ্মাণ্ডের অন্যান্য শ্রেষ্ঠ মন্ত্রগুলির মধ্যে গণ্য করা হয়, যেমন নবান্ন মন্ত্র, দ্বাদশ মন্ত্র, অষ্টম মন্ত্র, গায়ত্রী মন্ত্র, মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং বেদের অন্যান্য মন্ত্র। এই সমস্ত উচ্চস্তরের মন্ত্রের মধ্যে ওম নমঃ শিবায় মন্ত্রটি অন্তর্ভুক্ত। আর এই মন্ত্র এতটাই শক্তিশালী ও অলৌকিক যে এর সম্পর্কে কিছু বলা মানে সূর্যকে প্রদীপ দেখানোর মতো। তবে এটি নির্ভর করে যে আপনি এখনো পর্যন্ত এই মন্ত্র কতটা জপ করেছেন এবং আপনার জপ দ্বারা এই মন্ত্রটি জাগ্রত হয়েছে কিনা। যদিও সাধারণভাবে বলা হয় যে আপনি যদি কোনো মন্ত্রকে বিছানায় শুয়ে শুয়ে জপ করেন তাহলে সেটি সিদ্ধ হয়ে যায়, কিন্তু ভক্তগণ, এই কথাটি পুরোপুরি সত্য নয়। দেখুন, এই ব্রহ্মাণ্ডে যত মন্ত্র আছে, যত তন্ত্র আছে, সেগুলি সবকটি ভগবান শিব দ্বারা উৎপত্তি করা হয়েছে। সেটা ওম নমঃ শিবায় মন্ত্র হোক, গায়ত্রী মন্ত্র হোক, মহামৃত্যুঞ্জয় মন্ত্র হোক বা অন্য যে কোনো মন্ত্র, এই মহাবিশ্বের সমস্ত মন্ত্রই ভগবান শিব দ্বারা উৎপত্তি হয়েছে। তবে এখানে এই কথাটি বুঝে নেওয়া উচিত যে শাবর প্রকৃতির মন্ত্রগুলো ভগবান শিবের দ্বারা সৃষ্টি নয়। তাই শাবর মন্ত্র অল্প কয়েকবার জপ করলে সিদ্ধি হয়ে যায়। অন্যদিকে বৈদিক মন্ত্রের সিদ্ধি তখনই হয়
যখন আমরা সেই মন্ত্রকে উৎকল করি, অর্থাৎ মন্ত্রের উপরে যে লুক বা বন্ধন থাকে তাকে সরানোর পরে সেই মন্ত্র সিদ্ধির দিকে এগোয়। মন্ত্র উৎকলের জন্য আমাদের শাস্ত্রে যে পদ্ধতি বলা হয়েছে তা অনুসরণ করে মন্ত্রকে উৎকল্য করতে হবে। আরেকটি উপায় হলো আপনি সেই মন্ত্রের এত বেশি জপ করুন যে সেই মন্ত্রের উপরের বাঁধন যেন নিজেই ভেঙে পড়ে। এতে মন্ত্র শুধু উৎকলের হয় না, বরং মন্ত্রটা নিজের সিদ্ধির দিকে অগ্রসর হয়। এমনিতেই যখন আপনার মন্ত্র সিদ্ধি হয়ে যায় তখন আপনি বহু অভিজ্ঞতা লাভ করেন, অনেক উপকার পান এবং এর সবচেয়ে বড় লাভ হলো আপনি আপনার ইষ্ট দেবতার দিব্য দর্শন লাভ করেন। দ্বিতীয় উপকার হলো আপনি যখন বিছানায় শুয়ে শুয়ে জপ করেন তখন আপনার চারপাশে বা বাড়িতে যদি কোনো নেতিবাচক শক্তি থাকে তবে ইষ্ট দেবতার কৃপাও আপনার জপের প্রভাবে সেই নেতিবাচক শক্তিও নষ্ট হয়ে যায়। ভক্তগণ, ওম নমঃ শিবায় মন্ত্র জপ করলে নেতিবাচক শক্তি আমাদের জীবন থেকে দূরে থাকে এবং যখন আমাদের জীবন থেকে নেগেটিভিটি দূর হয়ে যায় তখন আমাদের সমস্ত কাজ খুব সহজেই সফল হতে শুরু করে। নেতিবাচক শক্তির প্রভাবে আমাদের বুদ্ধি সঠিক সিদ্ধান্ত নিতে পারে না, আমাদের চিন্তা ও বিশ্লেষণের শক্তি খুব দুর্বল হয়ে যায়, ফলে বহু কাজে বাধা সৃষ্টি হয়। এমতো অবস্থায় মন্ত্র জপের প্রভাবে ব্যক্তি নিজেকে এবং নিজের ঘরকে সুরক্ষিত রাখতে পারে। মন্ত্রসিদ্ধি একটি আলাদা বিষয়, তবে আপনি যদি সিদ্ধি ছাড়াও ওম নমঃ শিবায় বা অন্য কোনো মন্ত্র জপ করেন তাহলে সে জপের প্রভাবে আপনার চারপাশে এমন একটি সুরক্ষার বলয় তৈরি হয় যা নেতিবাচক শক্তি থেকে আপনাকে রক্ষা করে। তাই আপনি যদি এই দুটো জিনিস মন্ত্রসিদ্ধি না হলেও মন্ত্র জপের এই প্রভাব যদি আপনি পেয়ে যান তাহলে ধরে নিন আপনি সব কিছুই পেয়ে গেছেন। ভক্তগণ, তৃতীয় বড় লাভ যা মন্ত্রসিদ্ধি অথবা শুয়ে শুয়ে জপ করার ফলে হয় তা হলো কিছু ঘটনার পূর্বাভাস পেতে শুরু করেন। স্বপ্নসিদ্ধি, বাক্যসিদ্ধি ইত্যাদি ছোট ছোট সিদ্ধিগুলো আপনি অর্জন করতে শুরু করেন। এই সমস্ত জিনিস আপনি সক্রিয়ভাবে অনুভব করতে শুরু করেন। এমনকি জপের প্রভাবে আপনার কল্যাণ তো হয়, পাশাপাশি আপনি অন্যদের কল্যাণ করতেও সক্ষম হয়ে থাকেন। ভক্তগণ, জপের প্রভাবে আপনাদের মধ্যে এত শক্তি জন্ম নেয় যে আপনি অন্যের নেতিবাচক শক্তিও দূর করতে পারেন, তার সমস্যার উৎস খুঁজে বের করতে পারেন এবং তার সম্পর্কে সমস্ত কিছু বলতে পারেন। ভগবান শিবের কৃপা লাভ করার জন্য ওম শিবায় মন্ত্রটি সর্বোত্তম এবং শ্রেষ্ঠ একটি মন্ত্র। যদি আপনি প্রতিদিন একবার ওম নমঃ শিবায় মন্ত্র মনে মনে অথবা বিছানায় শুয়ে শুয়ে জপ করতে শুরু করেন তবে প্রায় 1 মাস পর আপনার জপের প্রভাবে এই মন্ত্র তার প্রকৃত প্রভাব দেখাতে শুরু করে। অল্প সময়ের মধ্যে এই মন্ত্র জাগ্রত হতে শুরু করে। এই মন্ত্র সিদ্ধি না হলেও জাগ্রত অবশ্যই হয়ে যায়। অন্তত 1 মাস পর এই মন্ত্র জাগ্রত হয় এবং অনেকেই তখন অভিজ্ঞতা লাভ করতে শুরু করে। এই মন্ত্র যখন জাগ্রত হয় তখন এটি আপনার মনের খারাপ চিন্তাগুলোকে দূর করে দেয়, আপনার মনকে একাগ্র করে তোলে, যার ফলে ব্যক্তি মন্ত্রের কম্পনে নিমগ্ন হতে শুরু করে। কারণ যতক্ষণ আপনি ভেতর থেকে শুদ্ধ হন, ভেতর থেকে পবিত্র হন, ততক্ষণ পর্যন্ত আপনি ভগবান শিবকে অনুভব করতে পারবেন না। তাই সর্বপ্রথম মন্ত্রের শক্তি আপনাকে ভেতর থেকে শুদ্ধ করে। যতক্ষণ পর্যন্ত আপনার জীবনের সমস্যা থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি পরমাত্মার মধ্যে মন স্থির করতে পারবেন না, মন্ত্র জপে মন স্থির করতে পারবেন না। আর আপনি যে কোনো মনোকামনা নিয়ে এই মন্ত্র জপ করতে পারেন, কারণ আমাদের সকলের মনোকামনা ভিন্ন ভিন্ন হয়। কেউ ঈশ্বর প্রাপ্তি করতে চায়, কেউ সিদ্ধি পেতে চায়, কেউ আত্মজ্ঞান অর্জন করতে চায়। তাই এই মন্ত্রের জপ আপনি যখন প্রতিদিন নিয়ম মেনে করতে শুরু করবেন তখন এই মন্ত্র আপনাকে সম্পূর্ণভাবে চৈতন্য করে তোলে, সম্পূর্ণভাবে জাগ্রত করে তোলে। আপনার ভেতরে যত অন্যান্য ভাবনা থাকে তা দূর হতে শুরু করে এবং আপনি ধীরে ধীরে ভগবান শিবের সান্নিধ্যে পৌঁছাতে শুরু করেন। প্রথম তো আমাদের মনের নেতিবাচকতা দূর হয়, তারপর জীবনে যত সমস্যাগুলি আছে সেগুলিকে দূর করে। এই মন্ত্র যেমন আপনার বাড়িতে রোগ আছে তবে এই মন্ত্র তা দূর করতে শত্রুদের থেকে মুক্তি দেয়। মন্ত্র যেমন
যেমন জাগ্রত হতে থাকে, তেমন তেমন আপনি ভগবান শিবের কৃপায় ভৌতিক সুখ লাভ করতে থাকেন। যখন মন্ত্র জপের প্রভাবে আপনি সমস্ত কিছু লাভ করে ফেলেন, তখন আপনাকে ঈশ্বর প্রাপ্তির উদ্দেশ্যে ভক্তি করা উচিত। আর অনেক সাধক এখানেই থেমে যান। তারা আর মন্ত্র সাধনা করেন না, শুধু সাধারণ পূজা অর্চনা সীমাবদ্ধ থাকেন। কিছু শক্তি পাওয়ার পরই দরবার বসাতে শুরু করেন, কিন্তু এরপরেও সাধনা করা উচিত। এই সব কিছুই মায়ার দ্বারাই গঠিত এবং সবসময় মায়াই মানুষকে বিভ্রান্ত করে রাখে। সিদ্ধির মুহে পড়ে মানুষ মুখ্যকে ভুলে যায়। তাই যতক্ষণ আপনি ঈশ্বর প্রাপ্তি করেন, নিজের ইষ্টদেবকে লাভ করেন, ততক্ষণ পর্যন্ত আপনাকে সাধনা করে যেতে হবে। আপনি আপনার ঈশ্বর প্রাপ্তি করেন, তখন আপনার ভেতরে এত জ্ঞান জন্ম নেয়, আপনার মধ্যে এত শক্তি, এত আত্মজ্ঞান আসে যে তখন আপনি অন্যদের জ্ঞান দিতে শুরু করেন। তাই মন্ত্র জপ যখন ধীরে ধীরে জাগ্রত হয়, তখন আপনার শরীরেও নানা রকমের পরিবর্তন আসতে শুরু করে। আপনার আত্মায় পরিবর্তন আসে, আপনার বুদ্ধি ও মনের মধ্যেও নানা রকমের পরিবর্তন আসে। আপনার কুণ্ডলিনী শক্তি ধীরে ধীরে সক্রিয় হতে শুরু করে এবং ধীরে ধীরে আপনি দিব্য শক্তির অনুভূতিও সেই শক্তিগুলিকে প্রাপ্তি করতে শুরু করেন। ভক্তগণ, যদি আমরা ওম নমঃ শিবায় মন্ত্রের কথা বলি, তবে এই নিয়ে আমরা একটা সম্পূর্ণ বই লিখে ফেলতে পারি। তবে এই ভিডিওটা অনেক লম্বা হয়ে যেতে পারে। তাই ভক্তগণ, বিছানায় শুয়ে শুয়ে আপনারা এই মন্ত্রের জপ শুরু করুন, যাতে ভগবান শিবের কৃপা আপনার লাভ হয়। তো আজ এই পর্যন্ত। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ।